আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি ডাল দিয়ে লাউ তরকারি। এই রেসিপিটি আপনারা সকালের নাস্তা রুটি নান বা পরোটাতেও সাথে রাখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার দুপুরে গরম ভাতের সাথেও এই রেসিপিটি থাকলে খারাপ লাগে না। একবার অবশ্যই ট্রাই করবেন। তো পুরো রেসিপিটি দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণের ছোলার ডাল বা বুটের ডাল, আপনারা যে যেটা বলেন, আবার অনেকে অ্যাঙ্কারের ডালও বলে থাকে। তো আমি এটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 মগ পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে আমার ডালটা। এটাকে খুব বেশি সিদ্ধ করা যাবে না, তা না হলে পরে তরকারিতে ভেঙে যাবে। তাই আমি এটাকে একটু যেন শক্ত থাকে সেভাবে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা ছোট লাউ আস্ত। এটাকে কেটে নিয়ে ছোট টুকরো করেছি। টুকরাটা কিন্তু বেশি ছোট করবেন না, সেক্ষেত্রে লাউটা গলে যাবে। চুলাটি প্যান দিয়েছি। এখানে আমি প্রায় আধা কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দেব। তারপর দিয়ে দেবো আস্ত জিরা, সাথে দিয়ে দিব একটা শুকনা মরিচ, আর দিয়ে দিব 2টা তেজপাতা। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হালকাভাবে ভেজে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব, একেবারে লাল করে একটা ব্রাউন কালার আসবে। তারপর এখানে আমি এখানে প্রায় আধা কাপের মতো পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখানে আমি একে একে সবগুলো উপকরণ অ্যাড করব। এখানে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো ঝালটা আপনারা যে যেমন খাবেন ঠিক তেমনই অ্যাড করবেন। দিয়ে সবগুলোকে আমি ভালোভাবে কষে তারপর আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদার পেস্ট দিয়ে দেব। এখন আমি মশলাগুলোকে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। মশলার মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, এই জন্য এটাকে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন ঠিক এমন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। তারপর আমার টুকরো করে রাখা লাউগুলোকে আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে কিছু সময়ের জন্য লাউটাকে সিদ্ধ করে নেব। নাড়ে চাড়ে নিতে হবে লাউয়ের মধ্যে যেন সব মশলাগুলো ভালো মতো পচে যায়। এভাবে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। লাউটা যখন কষানো হয়ে আসবে তখন আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে এটাকে আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আর আমি এখন কিন্তু এখানে ডালগুলো অ্যাড করব না। তো দেখুন আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমার এখানে ডালগুলো অ্যাড করব। যেহেতু আমার ডালগুলো প্রায় 90%ই সিদ্ধ হয়ে গিয়েছিল, প্রথমে যদি আমি ডালটা দিতাম তাহলে ডালটা একেবারে গলে ভর্তা হয়ে যেত। তো সেক্ষেত্রে আমি এটাকে শেষে অ্যাড করব। ব্যাস, এটা অ্যাড করে এটাতে আমি কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে তারপরে এখানে সামান্য পানি অ্যাড করে ঢেকে দেব। তো যারা এই ভিডিওটি দেখছেন নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমাদের নতুনদের। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমি এখন এটা ঢেকে দিব কিছু সময়ের জন্য, তারপর আমি আবার ফিরে আসব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, তারা এমন মজার মজার রেসিপি আপনারাও দেখতে পাবেন। ব্যাস, আমার লাউ ডাল সবই কমপ্লিট। ফিনিশিংয়ে আমি এখানে আধা চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। দালচিনি এলাচ এই দুটো আমি ভেজে বাসায় তৈরি করেছিলাম। ব্যাস, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার ফ্যামিলি সবাইকে দেখার জন্য অবশ্যই একটা শেয়ার দিবেন। আমরা নতুন, আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।